আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের হিন্দুত্ববাদীরা। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের এই অবস্থার এই দুরবস্থার অবসান হতেই হবে। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের ইউরোপ মহাদেশ ভারত ভাগ হয়েছিল। যখন ভারত ভাগ হয়েছিল, ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল। তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎখাত করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে। আপনারা জানেন 1984 সালে শিক্ষা দাঙ্গা লাগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কচুকাটা করেছিল। 2002 সালে এই গুজরাটের কসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। এবং অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের ভারতে যারা আমাদের মুসলিম ভাইরা আছে তারা হিসাব করতে পারে না। হিসাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে, কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে, গরু খাওয়ার কারণে তারা মদ লঞ্চিং এর শিকার হয়েছে। 1990 সালে যখন ওয়াকফ বিল সংশোধন হয়, সেখানে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় ওয়াকফের সম্পত্তির ব্যাপারে। এরপরে 2013 সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আবার ওয়াকফ আইন সংশোধন করে। প্রতিবারই ওয়াকফ আইন সংশোধন করার সময়, ওয়াকফ আইন প্রণয়ন করার সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মতি নেওয়া হয়েছে, মুসলমানদের মতামত নেওয়া হয়েছে। কিন্তু 2023 সালে মুসলিম বিদ্বেষী বিজেপি যখন পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে, তারা মুসলমানদের কোন ধরনের কনসার্ন না নিয়ে সেই বিল পেশ করেছিল। মুসলমানদের তীব্র প্রতিবাদের মুখে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করতে বাধ্য হয়, যেখানে মুসলমানরা নিজেদের বক্তব্যগুলো উপস্থাপন করেন। 3.5 কোটি মুসলিম মেইল করেছেন এই আইনের ব্যাপারে তাদের মতামত জানিয়ে। ভারতের বিরোধী দলগুলো এই আইনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমরা দেখলাম গত 3 এপ্রিল মুসলিমদের সকল মতামতকে উপেক্ষা করে মুসলিম কাঠামোর ওয়াকফ আইন ভারতের লোকসভায় পাশ হয়ে গেছে। ওয়াকফের সম্পত্তি যিনি ওয়াকফ করেন তিনি বলে দিবেন এই সম্পত্তি কিভাবে ব্যয় হবে, এই সম্পত্তি কোন কাজে লাগবে। ইতিহাসে আমরা দেখি ওয়াকফের সম্পত্তিগুলো ধর্মীয় বিভিন্ন স্থাপনার জন্য ব্যবহার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হতো এই ওয়াকফের সম্পত্তিগুলোতে, মেহমানখানা তৈরি করা হতো, এতিমখানা তৈরি করা হতো। এরকম করে মুসলমান জনসাধারণের কল্যাণে নানা ধরনের কাজে ওয়াকফের সম্পত্তিগুলো ব্যয় হতো এবং সেই সম্পদের কন্ট্রোল মুসলমানদের হাতে ছিল, মুসলমানদের বোর্ডগুলোর হাতে ছিল। শুধু মুসলমানদের ক্ষেত্রে নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের ধর্মীয় কমিউনিটির জন্য যে সম্পদগুলো তারা দান করেন সেগুলো তাদের কমিউনিটি কন্ট্রোল করেন। কিন্তু ভারতে এই ওয়াকফ আইনে আমরা দেখি যে আইনটা 3 এপ্রিল পার্লামেন্টে পাস হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে মুসলিম নন এরকম 2 জন সদস্যকে রাখা যাবে এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াকফের সম্পত্তির উপরে প্রভাব বিস্তার করতে পারবে। ওয়াকফের সম্পত্তি কিভাবে কি কাজে লাগবে সে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করতে পারবে। ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এই ওয়াকফ আইন পাশ হওয়ার পরপরই আমরা দেখেছি উত্তরপ্রদেশের ফতেপুরে একজন মুসলমানদের 30 একর জমি কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে ভারতের যে বিশাল ওয়াকফ সম্পত্তি, ভারতে 8,72,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, এর মধ্যে 10 লক্ষ একর হচ্ছে জমি। এই জমিগুলো আগামী দিনে মুসলমানদের হাত ছাড়া হওয়ার উপক্রম সেখানে তৈরি হয়েছে। সেখানকার মুসলমানরা ভীত সন্ত্রস্ত। আজকে অনেকদিন ধরে সেখানে মুসলিম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড চলছে। আজকে ভারতের মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় বিলাতিপাত করছেন। আমরা ভারতের মুসলমানদের এই অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন।
আমরা জোরালোভাবে ভারতের সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা এই বিতর্কিত মুসলিম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাহার করুন। মুসলিমদেরকে নিয়ে আপনারা যদি কোনো ধরনের আইন প্রণয়ন করতে চান তাহলে সেটা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে। আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে, বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না, যদি সরকারি ব্যবস্থাপনায় যায় এখান থেকে রাজস্ব আয় বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের দানকৃত সম্পত্তি রয়েছে, সেগুলোর মধ্যে কি সরকারি রেভিনিউ কন্ট্রোল আছে? ভারতের যে সরকারি জমিগুলো, সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে? অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক, আমাদের পয়েন্ট এটা নয়। আমাদের পয়েন্ট হচ্ছে প্রতিটা ধর্মের অনুসারে যারা, তাদের নিজস্ব সম্পত্তিগুলো, নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্যগুলো রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে। ভারতের সরকার বলছে ভারতের মুসলমানদের ওয়াকফের সম্পত্তি দ্বারা গুটি কয়েক মুসলিম কেবলমাত্র উপকৃত হচ্ছে, সাধারণ মানুষের উপকারে এই ওয়াকফের সম্পত্তি লাগছে না। এটা তো মুসলমানদের কনসার্ন। 3.5 কোটি মুসলমান মেইল করেছেন যেখানে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে, এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি জানিয়ে, সেখানে আপনারা কোথাকার কোন ক্রোকোডাইল টিয়ার্স ঢালতে এসেছেন? মুসলমানদের কল্যাণ মুসলমানদের চেয়ে আপনারা ভালো বুঝেন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের ব্যাপারে যদি আপনারা কোন সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই ভারতের মুসলমানদের কনসার্ন নিয়েই সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। ভারতের মুসলমানদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেই ল বোর্ডের কনসার্ন আপনাদেরকে নিতে হবে, ভারতের মুসলমানদের কনসার্ন আপনাদেরকে নিতে হবে। আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান জানাতে চাই, বিশ্ব মানবতাকে আহ্বান জানাতে চাই, আজকে ভারতের মুসলিমরা যেরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে, আপনারা এই প্রতিবাদ মুসলিম কণ্ঠগুলোকে উচ্চকিত করুন। ভারতের মুসলমানদের এই দুরবস্থায় আপনারা এগিয়ে আসুন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের এই অবস্থার, এই দুরবস্থার অবসান হতেই হবে। ছাত্র শিবির বাংলাদেশে থেকে ভারতীয় মুসলমানদের সাথে সংহতি জানিয়ে আগামী দিনেও আজকের দিনের মতো কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ।